তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জিৎ, আর আমার নতুন চ্যানেল জিৎ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদের খুবই স্বাগত। তো গাইস, আজকে তোমরা খুবই ভালো আছো, প্লাস আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি রিভিউ করতে চলেছি। ফার্স্ট, আমি সাউথ ইন্ডিয়ান বইয়ের একটা ট্রেলার, সেটা খুব ফেমাস এখন বলতে গেলে, খুব ভালো একটা রিভিউ আসছে। তো সেই বইটার নাম, সেটা আমি ট্রেলারটা একটু লেটে রিভিউ করছি। তো সেই বইটার নাম বলতে চলেছি, তার সেই বইটার নাম হচ্ছে হলো কল্কি 2898 AD। তো এর অফিসিয়াল ট্রেলার চলে এসেছে অনেকদিন আগে থেকেই, তো এর রিলিজও হয়ে গেছে। তো আমি একটু লেটে রিভিউ করছি বলে প্লিজ তোমরা রাগ করো না। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এটা রিভিউ করো রিভিউ করো, তো আমি রিভিউটা করছি। তো আশা করি এই বোধহয় এই ট্রেলারটা খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের যদি রিভিউটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলতেও না। তো কথা না বলে তো রিভিউটা স্টার্ট করা যাক। इस दुनिया का पहला शहर, इस वर्ल्ड का आखिरी शहर काशी। काशी। कहते हैं कि ऊपर पानी है। पूरी दुनिया से सब छीन लोगे तो सब कुछ तो होगा ही। बाकी अगर कुछ है तो सिर्फ कॉम्प्लेक्स है। भगवान एक ही, सुप्रीम यास्किन। पता है आप कितने लोगों को बचा सकते हो? एक की रक्षा करने, केवल एक। ये 6000 सालों पहले देखा था। वो शक्ति वापस आ गई है, यानी अब रोशनी आने का समय आ गया है। एक जान के अंदर दूसरी जान। ওরা অমিতাভ বচ্চনকে কি आपने লাগছে? एक एक भगवान को स्थान दिया है, मैं बचा लूंगा। ও ओरे 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 रोकना ही होगा। ও এই বয়স सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बचे? कितना अच्छा सपना देख रहा था। हम दोनों कॉम्प्लेक्स में थे। 1 मिलियन यूनिट्स है क्या तेरे पास? कुछ नहीं बचा। मेरे जैसे कितने लोगों के लिए आप हीरो जैसे हो। मेरे साथ आ जाओ। यूनिट ज्यादा बोलेंगे क्या? तुम्हें सिर्फ खुद से प्यार है भैरवा। इस दुनिया में बस एक ही साइड होती है, खुद की साइड। আচ্ছা है। हाय। শেষ। वो लड़की मुझे चाहिए। पॉइंट ये है कि मैं ही हूँ जो उसे ला सकता हूँ। इतना श्योर है? रिकॉर्ड चेक कर लो, मैं आज तक एक फाइट नहीं आ रहा। ও तुम्हारी जंग फिर से शुरू हो गई है। ये भी नहीं हारूंगा। ওরে 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 ও ও অমিতাভ বচ্চন, বিগ বি অ্যাকশন কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছে। जिसने अपनी पहली सांस तक नहीं ली, वो इतनी आखिरी सांसों का कारण कैसे हो सकता है? डरो मत, एक नया युग आ रहा है। कल्कि 2898। তো গাইস মানে এই পুরো ট্রেলারটা দেখলাম, আমার বলতে গেলে 50% ভালো লেগেছে, 50% ভালো লাগেনি। এর নেগেটিভ কারণটাও তোমরা ভাববে হ্যাঁ নেগেটিভ কারণ, হ্যাঁ এটা নেগেটিভ কারণ আছে। দেখো, এটা ইন্ডিয়ার প্রথম, এটা মানে হলিউড লেভেলের মতো একটা ছবি, মানে এই সিনেমাটা তৈরি করেছে। তো এর যে হলিউড লেভেলের যে সিনেমাটা তৈরি যে করেছে, এটার মধ্যে মহাভারত প্লাস হচ্ছে আমাদের ফিউচারিস্টিক অনেক কিছু সিকোয়েন্স দেখিয়েছে। বেস্ট, খুব ভালো লেগেছে। এর দিকে ভালো লেগেছে যে অমিতাভ বচ্চনের এখন যে বয়স 81, তো সেই বয়সে সে একজন অ্যাকশন করছে, প্লাস অশ্বত্থামার রূপে, মানে একটা ক্যারেক্টার, অশ্বত্থামা তো ক্যারেক্টারটা নিয়েছে। তো সেটাতে যে এটাতে প্লেসমেন্ট যেটা করেছে সেটা খুবই ভালো করেছে, তো এটা বলতেই হয়। কিন্তু প্রভাসকে
এখানে জানি এখানে অনেকে বলবে যে প্রভাসকে তোমার কেন ভালো লাগে না, কারণ সাউথে ই বলে। আসলে না, প্রভাসের আমার লাস্ট ভালো লেগেছে যে ছবিটার নাম হচ্ছে হলো বাহুবলী। বাহুবলীতেই সে একটা মাত্র ছবি যেটাতে ও ভালো পারফরমেন্সটা দিতে পেরেছে। আদার্স ও নিজের কি বলবো, কিছু বলার নেই। আর এটাতে তো তাই একই ব্যাপার। এটাতে বলতে গেলে তোমার কি হয়েছে, তো সব বন্ধুদেরকেই বলছি, তোমাদের যারা সাবস্ক্রাইবার যারা আমাকে বলেছেন, এই কালকি যে ছবিতে, এটা এই ট্রেলারটা যতটা দেখলাম, এর বোধহয় লিড রোল হচ্ছে হলো অমিতাভ বচ্চন। যদি অমিতাভ বচ্চন যদি কোনো কারণে শরীর খারাপ বা কিছু একটা হলো, কোনজন আর সিনেমা করতে পারবে না। সেই এই বইটা যেমন এক্সাম্পল দিচ্ছে ব্রহ্মাস্ত্র আর কল্কি, এই দুখানা ছবি আমি দেখেছি। তো এই দুটোর ছবি সেকেন্ড পার্টটা কিন্তু আর আসবে না, কারণ তার শরীর খারাপ হচ্ছে, সেটা তারা সেই হচ্ছে মেইন লিড, একটা সবার মাথা, যেটা সবকিছু জানে। যেমন কালকি যেমন অশ্বত্থামা, ব্রহ্মাস্ত্র যেমন গুরুজি। গুরুজির ক্যারেক্টারটার নাম তো রঘু, হ্যাঁ রঘু। রঘু স্যার, শিবা যেমন রঘু স্যার বলে ডাকে, বা গুরুজি ওটা বলেই ডাকে। তো এটা একটা মেইন ক্যারেক্টার। তো এটাতে বলতে গেলে বেশিরভাগ একটা ক্যারেক্টারের যেটা প্লেসমেন্ট, সেটা অমিতাভ বচ্চন মানে আমাদের সবার প্রিয় বিগ বির দিয়েছে। তো এটাতে দীপিকা পাড়ুকোনের জানি না কি হয়েছে তোমার, মানে ওকে নিয়েই বলতে গেলে ওই মেয়েটাকে চাই, বা এটাতে শাশ্বতকে ভিলেন হিসাবে তা আমার কিন্তু ভালো লাগেনি। মানে আমার বলতে গেলে নেগেটিভটা বলতে গেলে 50%, আর হচ্ছে হলো পজিটিভ যেটা যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, ইন্ডিয়ার প্রথম যে একটা চেষ্টা যে করেছে যে এরকম একটা বাজেটে একটা ফিউচারিস্টিক একটা মানে হলিউড লেভেলের যেটা নিয়ে আসা, সেটা নিয়ে আসতে পেরেছে। তো সাউথকে স্যালিউট করছি যে এরকম একটা ছবি আরো বানানোর জন্য। তো যেমন তোমরাও যেরকম বলো যে বলিউডের, সরি বলিউডকে বলছি, যেমন টলিউডে বলো বাজেট নেই, কত কম বাজেট, তাহলে ইসেরও তো তাই, সাউথেরও তাই। এটা তো কম বাজেটের মধ্যে তৈরি করা হচ্ছে, এরকম সায়েন্স ফিকশন হলিউড লেভেলে বিরাট কম বাজেটে ওদের। আমাদের এটা যদি দেখো, তাহলে যেহেতু তোমরা যদি ভাবো যে সাউথে যদি এটার থেকে অনেক কম বাজেট, তাহলে তাই বাংলাও তাই। বাংলায় যেমন 3 থেকে 4 কোটি টাকা ইজ ইনাফ একটা বেস্ট বাজেট, সেটা কোয়ালিটিটাও তাই আনছে। সেটা সাউথও সেরকম 600 কোটি থেকে 700 কোটি টাকার একটা বাজেটের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে যেটা আনতে পারছে, সেটা আমাদের টলিউডের যে 3 থেকে 4 কোটি টাকার রেঞ্জের ছবি, একটা সায়েন্স ফিকশন ছবি, যে এক্সাম্পল দিচ্ছি বুমেরাং, বেস্ট। এখন তো সেই বইটা এখন ব্লকবাস্টার লোডিং হচ্ছে, সুপারহিট ডান, এখন ব্লকবাস্টার লোডিং দিচ্ছে। তো আমার এতটা ভিডিও যে বানানো একটা কারণ আছে, কারণ এই ভিডিওতে কালকির যেটা দেখলাম, কালকে একটা কম বাজেটে তৈরি করা একটা বেস্ট সিনেমা, মানে হলিউড লেভেল অনুযায়ী এটা একটা কম বাজেটের একটা বেস্ট ছবি। তো এটুকুনি আমার বলার ছিল। বলতে গেলে প্রভাসকে আমার মানে একটা চিলকেও ভালো লাগেনি। বুঝছি এ নিয়ে একটা সময় চলে গেল। হ্যাঁ, অ্যাকশন গুলো বলতে গেলে বেশিরভাগটাই তোমার মানে আমাদের বিগ বিরই ছিল। তো এর মধ্যে বলতে গেলে খারাপ রোলটাই বোধহয় কালকির যে টুনাইট রেডির মধ্যে খারাপ রোলটাই বোধহয় যে মানে দীপিকা পাড়ুকোনকে যে নেবে, সেটাই বোধহয় হিসেবে নেবে, নিয়ে যে চলে যাবে, সেটা হিসেবে নেবে তোমার প্রভাস নেবে। তো এটাকে মানে দীপিকা পাড়ুকোনকে বাঁচাবে হচ্ছে হলো অশ্বত্থামা, মানে আমাদের বিগ বি। তো এটা আমার পুরো লাইনটা ক্লিয়ার। আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে, বললাম তো 50% ভালো লেগেছে, 50% খারাপ লেগেছে। আর এতটা ভিডিওটা বানানোর জন্য সরি যে এতটা ভিডিওটা হয়ে গেল, কিন্তু তোমাদের একটা লাইনটা ক্লিয়ার করে দিলাম। যেমন হলিউডের যেরকম বাজেট অনুযায়ী আমাদের এখানে কম বাজেট যদি হয়, তাহলে সাউথের যদি এতটা বাজেট হয়, তাহলে টলিউডে সেরকম হয়, একটা রেঞ্জ দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো এত পর্যন্ত ভিডিওটা রইলো, আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। তারপর হচ্ছে টাটা।